পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আনাম, বাংলা অর্থ, আয়াত সংখ্যা ৯৩। ওই ব্যক্তি অপেক্ষা বড় জালিম কে, যে আল্লাহর ওপর মিথ্যা বলে বা বলে, আমার কাছে ওহী আসে অথচ ওহী আসে না, যে বলে আমিও নাজিল করব যেমন আল্লাহ নাজিল করেছেন। আর যদি আপনি দেখতে পেতেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় ভুগবে ও ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে, তোমরা তোমাদের প্রাণ বের করে আনো, আজ তোমরা লাঞ্ছনাদায়ক শাস্তিপ্রাপ্ত হবে, কেননা তোমরা আল্লাহর ওপর অন্যায় বলতে আর তার আয়াতসমূহকে অবজ্ঞা করতে। আয়াত সংখ্যা ৯৪। আমার কাছে নিঃসঙ্গ আসলে, যেমন প্রথমে আমি তোমাদের সৃষ্টি করেছি, যা দিয়েছি তা তোমরা পেছনে রেখে আসলে, আর আমি তো তোমাদের সুপারিশকারীদেরকে সঙ্গে দেখছি না, যাদেরকে শরীক মনে করতে। তোমাদের সম্পর্ক আজ ছিন্ন, তোমাদের ধারণাও নিষ্ফল হয়েছে। আয়াত সংখ্যা ৯৫। নিশ্চয় আল্লাহ বীজ ও আটি অঙ্কুরিত করেন, তিনি বের করেন জীবিতকে মৃত হতে এবং জীবিত হতে মৃতকে, তিনি আল্লাহ। অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হয়ে যাচ্ছ? আয়াত সংখ্যা ৯৬। অতঃপর তিনি ভোর বিদীর্ণকারী আর তোমাদের বিশ্রামের জন্য রাত গণনার জন্য সূর্য ও চন্দ্র তিনি সৃষ্টি করেছেন। এ সবই প্রতাপশালী মহাজ্ঞানীর নিদর্শনী। আয়াত সংখ্যা ৯৭। আর অবশ্যই তিনি তোমাদের জন্য তারকারাজি সৃষ্টি করেছেন, যেন জল স্থলের অন্ধকারে পথের দিশা পাও। নিশ্চয় আমি জ্ঞানীদের জন্য প্রমাণসমূহ বিশদভাবে বর্ণনা করি। আয়াত সংখ্যা ৯৮। তিনি এক ব্যক্তি হতে তোমাদেরকে সৃষ্টি করে দীর্ঘ ও স্বল্পমেয়াদী আবাস দিয়েছে। নিশ্চয় আমি তো বিশদভাবে বর্ণনা করি জ্ঞানীদের জন্য প্রমাণসহ। আয়াত সংখ্যা ৯৯। আর তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে আমি নানান উদ্ভিদ উৎপন্ন করি, তা হতে সবুজ পাতা উদ্গত করি, তা থেকে ঘন শস্যদানা উৎপন্ন করি, আর খেজুর গাছের মাথি হতে ঝুলন্ত খেজুরের গোছা বের করি, আঙ্গুরের বাগান, জাইতুন ও আনার, যাহা পরস্পর সাদৃশ্যযুক্ত ও অসাদৃশ্য বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করুন, যখন তা ফলবান হয় আর যখন পাকে। নিশ্চয় এতে নিদর্শন আছে মুমিনদের জন্য। আয়াত সংখ্যা ১০০। তারা জিনকে আল্লাহর শরীক বানায়, অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, আর না জেনে তার জন্য পুত্র কন্যা আরোপ করে। তিনি পবিত্র, আর তারা যা বলে তা থেকে অনেক ঊর্ধ্বে। আয়াত সংখ্যা ১০১। তিনি আসমান জমিনের স্রষ্টা, কিভাবে তার সন্তান হবে, অথচ তার তো স্ত্রী নেই। সব কিছু তিনি সৃষ্টি করেছেন, সব সম্পর্কে তিনি সর্বজ্ঞ। আয়াত সংখ্যা ১০২। ওই আল্লাহই তো তোমাদের রব, তিনি ছাড়া অন্য উপাস্য নেই, তিনি সব কিছুর স্রষ্টা, সুতরাং তারই ইবাদত করো, তিনি সব কিছুর অধিকারী। আয়াত সংখ্যা ১০৩। তাকে কারো দৃষ্টি প্রত্যক্ষ করতে পারে না, তিনি দৃষ্টিকে আয়ত্ত করেন, তিনি সূক্ষ্মদর্শী জ্ঞানময়। আয়াত সংখ্যা ১০৪। অবশ্য তোমরা কাছে এসেছ রবের পক্ষ হতে জ্ঞানচক্ষু, সুতরাং যে দেখে কল্যাণ তারই, অন্ধ সাজলে তারই ক্ষতি, আর আমি পর্যবেক্ষক নই। আয়াত সংখ্যা ১০৫। এভাবে আয়াত বর্ণনা করি, যেন তারা না বলে, তুমি তো পড়ে নিয়েছ, আর যে আমি জ্ঞানীদের জন্য তা বিকৃত করি।